এক কুষ্ঠ বিপ্র ছিল, যার নাম হলো বাসুদেব। যখন তার অঙ্গের মধ্যে কুষ্ঠব্যাধি দেখা দিয়েছে, এই সংসার পুত্র পরিজন সবাই তাকে ত্যাগ করে দিয়েছে। মা, শাস্ত্রে আছে এহেন কথা মা, কুষ্ঠরোগী যখন মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যায়, পরিবার পরিজন কিন্তু তার সঙ্গে আর থাকতে চায়, তাকে আলাদা করে দেয়। মা, এই কুষ্ঠ বিপ্র বাসুদেব সারাটা জীবন সংসার করলেন, সারাটা জীবন সংসার করেছেন, কিন্তু তার অঙ্গে যখন সেই কুষ্ঠব্যাধি দেখা দিল, সবাই ত্যাগ করে দিল। একটা দূর দূরান্তে এক গ্রামের মধ্যে তিনি অবস্থান করেন। কেউ তার কাছে যায় না, কেউ তার সঙ্গে মিশে না, কেউ তাকে স্পর্শ করে না, সবাই তাকে দূর দূর করে, সবাই তাকে তাড়িয়ে দিয়ে। একদিন আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই গ্রামের মধ্যে তিনি এসেছিলেন। যখন বাসুদেব সেই কুষ্ঠরোগী শুনতে পেলেন যে তাদের এই গ্রামের মধ্যে তিনি যে জায়গায় আছেন, সেই জায়গার মধ্যে আমার মহাপ্রভুর আগমন হয়েছে, এটা শোনার পরে তিনি তৎক্ষণাৎ দৌড়ে গেলেন। যে বাড়ির মধ্যে আমার মহাপ্রভু উঠেছে সেই বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন মা আমার মহাপ্রভু চলে গিয়েছে। তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন যে প্রভু তুমি এসেছিলে, কিন্তু একটাবার আমি তোমার দর্শন পেলাম না। ব্যথিত হয়ে দৌড়াচ্ছেন, কিন্তু আমার মহাপ্রভু ভক্তের মনের ডাক তিনি শুনতে পান। এই জগৎ সংসারের মানুষ আমাদের যখন ত্যাগ করে দেয়, যখন আমরা বুঝতে পারি গোবিন্দ ছাড়া আর কেউ নাই, এটি বুঝতে পারার পরে যখন একান্ত ভাবে মা আমরা ভগবানকে স্মরণ করি, ভগবানকে ডাকি, মা জগতের কেউ কাছে না আসলো, ভগবান সেদিন অবশ্যই ভগবান সেদিন আসবে। ভগবান তিনি অন্তর্যামী রূপে সবার হৃদয়ে আছে। ভগবান দেখছেন আজকে কুষ্ঠ বিপ্র, সে বাসুদেব ব্রাহ্মণ বিপ্র, সে আজকে আমার মহাপ্রভুকে স্মরণ করছেন। আমি এমন পাষাণ, আমি এমন পাপী, প্রভু তুমি এই গ্রামের মধ্যে এসেছো, তুমি এই গ্রামে এসেছো, আমি একটাবার তোমাকে দর্শন করতে পারলাম না। মহাপ্রভু তার সেই ডাকটা, তার সেই অন্তরের আকুলতা, তার সেই অন্তরের বেকুলতা মহাপ্রভুর কর্ণে পৌঁছে গেল। কর্ণে যখন পৌঁছে গেল, মহাপ্রভু আসলেন। মহাপ্রভু আবার যখন পুনরায় আসলেন, ওই রাস্তার মধ্যে কুষ্ঠ বিপ্র বাসুদেবের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হলো। মহাপ্রভুর সাক্ষাৎ হওয়ার পরে মহাপ্রভু দুই বাহু আলিঙ্গন করে, দুই বাহু উড়িয়ে যখন সেই বাসুদেব বিপ্রের কাছে যাবেন, বিপ্র বলছে প্রভু তুমি আমার কাছে এসো না, আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, প্রভু তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না, কেউ আমাকে স্পর্শ করে না প্রভু, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে, কেউ আমার কাছে এসে না, কেউ আসে না আমার কাছে। মহাপ্রভু বললেন কাছে যদি নাই আসতে দিবে, কাছে যদি আমাকে নাই আসতে দিবে, তবে গৌর বলে কেন আমাকে ডাকলে? তোমার কাছে যদি বাসুদেব, তোমার কাছে যদি আমাকে তুমি নাই আসতে দিবে, তুমি বলো আমাকে, তুমি আমাকে গৌর বলে কেন ডেকেছো? আমার নাম গৌর হরি, তুমি আমাকে গৌর হরি বলে ডেকেছো, এখন তুমি কেন আমাকে তোমার কাছে আসতে দিবে না? এই কথা বলে মহাপ্রভু যখনই তাকে আলিঙ্গন করলো, তার অঙ্গ থেকে সমস্ত কুষ্ঠ দূর হয়ে গেল। একবার এই জায়গার মধ্যে একটি জিনিস জানা প্রয়োজন, জগতের মানুষ যতদিন আপনি পরিশ্রম করতে পারবেন, যতদিন আপনি গুরুত্ব আপনার রয়েছে, যতদিন আপনি শ্রম দিতে পারবেন, আপনি কাটতে পারবেন। দেখুন আজকে তার অঙ্গে গলিত কুষ্ঠ দেখা দিল, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল, কিন্তু মহাপ্রভু আলিঙ্গন দিল। মা আমরাও একটা নিবেদন করি, মা অনেক সময় কারো অঙ্গে কোনো কিছু থাকলে অনেক মা বাবা আছে আলিঙ্গন দিতে চায় না, কিন্তু মহাপ্রভু বললেন এই যুগে পতিত পাবন কাউকে তিনি দূরে সরিয়ে দিলেন না, অত্যন্ত পাপী জগাই মাদাইকে উদ্ধার করলেন, শিক্ষা দিলেন। এই যুগে তিনি পতিত পাবন রূপে এসেছেন, বললেন তুমি কাছে যদি আমাকে নাই আসতে দিবে, তাহলে তুমি গৌর হরি বলে কেন তুমি আমায় ডাকলে? কেন ডাকলে গৌর হরি বলে? এই জন্য গৌর হরি বলে যে অন্তরের অন্তঃস্থল থেকে দুই বাহু উত্তোলন করে বলতে পারে হ্যাঁ গৌর আমি তোমার হলাম, গৌর বলেন সে যদি অনন্ত জন্মের পাপীও হয়, আমি তাকে আলিঙ্গন অবশ্যই